বাড়ি কাজ শেষ করছো? Do you finishing your homework now? আয় হায়, শোনো, ডু হবে শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, এখানে ডু হবে না। আমি একটু আগে কি পড়েছি? তুমি কি যাচ্ছ? তুমি না না বলো না বাবা। Are you finishing আহা, তোমাদের বলি নাই তো, now? তোমাদের বলি নাই, যাকে বলেছি শুধু সে বলুক। হ্যাঁ প্লিজ, যাই আবার বলো, তুমি কি এখন বাড়ি? Sorry স্যার, অন্যকে বলতেছিল তো এজন্য ভাবছি সবাইকে না না বলছি। সবাই বলো না। হ্যাঁ আচ্ছা বলো জায়েদ, কি হবে? তুমি কি এখন বাড়ি কাজ শেষ, বলো তো তুমি কি যাচ্ছ, এটার ইংলিশটা কি জায়েদ? তুমি কি যাচ্ছ? Are you going? হ্যাঁ, এখানে কোনো ডু হবে না। ডু হলে তো প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই পার্থক্য দেখানোর জন্য হলেও এটা দিয়ে অন্যভাবে শুরু করতে হবে। তাহলে কি দিয়ে শুরু করবে বলো? আর ইউ? Are you finishing your homework now? Yes, are you finishing your HW now? Sorry, HW now। এই যে দেখো, এখানে আর ইউ ফিনিশিং আইএনজি করতে হবে এবং ডু দিয়ে নয়, বরং আর দিয়ে শুরু করতে হবে। এটা খেয়াল করবে। আর ইউ ফিনিশিং ইয়োর হোমওয়ার্ক নাও? আচ্ছা ঠিক আছে। জুনায়েদ বলো, সে কেন এখন ভাত খাচ্ছে না? কি করেছো? বলো ওয়াই। Why he? হুম, ওয়াই। হ্যাঁ, আমি প্রথমটাতে লিখেছি কম। বলো জুনায়েদ বলো। হ্যাঁ কি করেছো? ওয়াই ইজ, হ্যাঁ বলো। Why isn't he হুম, eat right now? ইয়েস, ওয়াই ইজেন্ট হি, তাই না? এখানে ইজেন্ট হি দিয়েছো, এরপরে ইটিং হবে কিন্তু, তাই না? আইএনজি কন্টিনিউয়াস মানে কিন্তু আইএনজি তোমাকে ইউজ করতে হবে। ওয়াই ইজেন্ট হি ইটিং রাইস? এই যে রাইস নাও। আরেকবার বলো দেখি বাবা জুনায়েদ। ওয়াই, কি লিখেছি বলো আবার জুনায়েদ। ওয়াই ইজেন্ট হি? Why isn't he eating right now? ইয়েস এক্স্যাক্টলি, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, এর একটা ফাতেমা বলেছিলে ফিনিশিং না দিয়ে কমপ্লিটিং দিয়েছো, কোনো অসুবিধা নেই, একই কথা বলো। হ্যাঁ Is not. হ্যাঁ, ইজ নট দিলে ওই যে সাবজেক্টের পরে নট দিতে হবে। ওয়াই ইজ হি নট হয়ে যাবে তখন, বুঝতে পেরেছো? নট দিলে সাবজেক্টের পরে নট দিতে হবে, বুঝেছো বাবা? Yes sir. আচ্ছা, না হলে যদি এইভাবে লিখি হোয়াই ইজ নট হিটিং, তাহলে হবে না, ভুল হবে গ্রামার নিয়ম অনুযায়ী। তাহলে ইজ ইজেন্ট দিলে একসাথে হবে, আর নট দিলে হি এর পরে নট ব্যবহার করবা। আচ্ছা এবার বলো নাবা, নাম্বার 3। আমি, হ্যাঁ, আমি তোমার সাথে স্কুলে যাচ্ছি না। নাবা আছো? বাবা ডাকার সাথে সাথে রিপ্লাই দিতে হবে, না হলে তো অনেকে আছো, টাইম ওয়েস্ট হবে। বলো হ্যাঁ। হ্যাঁ, I don't go. আয় হায়, তোমরা তো এখনো I am. হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট বেরোচ্ছ না। হ্যাঁ I am not going ওকে to school with you. ওকে উইথ ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু ভুলেও ডোন্ট দিও না, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে থাকবো। তাহলে তাই না? কন্টিনিউয়াস মানেই তোমাকে অ্যাম ইজ আর মাথায় নিতে হবে এবং সাথে ভার্ব আইএনজি, এটা অবশ্যই তোমাকে একসেপ্ট করতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যায়। রাফি বলো 4 নম্বর। আমার মা আমার জন্য ভাত রান্না করছে। ভার হয়ে গেছে না? হ্যাঁ বলো। বলছিলাম আমার নেটওয়ার্কের সমস্যা ও ছিল আচ্ছা তো আচ্ছা, তুমি এসেছো? আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি বলো 4 নম্বর বলো, এরপর রাফির কাছে আসি। নাম্বার 4 কি করেছো? মম cooking rice for me. আচ্ছা বাবা একটু দাঁড়াও, কে যুক্ত হতে পারছে না? হাই হাই, মেসেজের কথা বলি, একটু দাঁড়াও। ও মা, এ শিট, এ এখন ক্লাস করবে? আমি না লিংক ওকে অ্যাড করি নাই। একটা সেকেন্ড বাবা, এ এখন কি বুঝবে বলো? আচ্ছা একটু দাঁড়াও, আমি একজনকে যুক্ত করে নিচ্ছি। আচ্ছা লিংক দিলাম তাই না? লিংক কি দিয়েছি নাকি? হ্যাঁ ও তো অ্যাড আছে গ্রুপে নাকি, বুঝতে পারছি না। আচ্ছা সে যাই হোক, দেখো তাহলে কি আছে এখানে, তুমি বলেছো, আবার বলো বাবা নাম্বার 4 নম্বরটা আরেকবার বলো। My mom cooking rice for me. হ্যাঁ হ্যাঁ, কুকিং এর আগে একটা একটা ভার্ব হবে তো, মানে অক্সিলারি ভার্ব দাও, অ্যাম ইজ আর ইউজ করো। মাই মাদার My mother ইজ কুকিং। cooking rice for me. ইয়েস, এন ইজ না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। মাই মাদার ইজ কুকিং রাইস ফর মি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসি রাফির কাছে। বলো রাফি, তোমার বাবা কি এখন অফিসে কাজ করছেন? কি করেছো?
তোমার বাবা কি এখন অফিসে কাজ করছেন? Are your father working in the office? বাবা তো থার্ড পারসন সিঙ্গুলার ইজ হয়ে যাবে, ইজ ইওর ফাদার বলো। Is your father working in the office? ওকে, ওয়ার্কিং ইন দ্য অফিস, ঠিক আছে, ভেরি গুড। ইজ ইওর ফাদার ওয়ার্কিং ইন দ্য অফিস? আচ্ছা, এমন কেউ আছো 5-এ 5 পেয়েছো? হ্যান্ড রেজ করো দেখি। হ্যাঁ বলো বলো। is your father working at office? ও সরি, হ্যাঁ অ্যাট হবে বাবা, আমি তো ভুল করলাম, অ্যাট হবে। হ্যাঁ ঠিক আছে, অ্যাটই হবে এখানে। ইন হয় না এখানে, অফিসের আগে অ্যাড দিতে হয়, এটা প্রিপোজিশন একটা নিয়ম। কোনো নির্ধারিত, ওই যে পড়েছিলে নির্দিষ্ট কোনো জায়গায় স্কুল বা অফিসের আগে অ্যাট ইউজ করতে হয়। হোম, হ্যাঁ নির্ধারিত কোনো জায়গা হলে তারা করবে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হয়, এখানে অ্যাট অফিস হয়। আচ্ছা, এই তো অনেকে পেয়েছো মাশাআল্লাহ, হ্যাঁ 10-এ 10, তোমরা 5-এ 5 পেয়েছো। তোমরা কিন্তু সত্যটা বলো, হ্যাঁ অনেকে আবার এমনি মানে সবাইকে দেখানোর জন্য অনেক সময় বলে ফেলি আমি 5-এ 5 পেয়েছি, এরকম আবার করো না যেন। ঠিক আছে, এবার হ্যান্ড ডাউন করে ফেলো। প্রেজেন্ট ইনডিফিনিট গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এবার আসো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে বাংলা বাক্যের শেষে কি থাকে তোমরা তো জানো তাই না? কি থাকে বলো দেখি বাংলা। হ্যাঁ বলো, কে ডাকলে বাবা? বলো বলো। স্যার বলছে আমাদের কি 3টা পরীক্ষা হবে? হ্যাঁ 3টা পরীক্ষা, 3টা এমনি মানে পরীক্ষা নিয়ে চিন্তা করো না, এটা জাস্ট আমি পরীক্ষা নিয়ে ক্লাসের লেসন বুঝে, কেমন লেসন বুঝে। আজকে মনে করো টেন্সটা যদি পরীক্ষা না নেওয়া হয় এটা ক্লিয়ার হবে না, এই জন্য পরীক্ষা নিচ্ছি, এটা নিয়ে টেনশন করো না, যেভাবে পড়াচ্ছি এভাবে এগিয়ে যাও। 3টা 4টা 5টা 6টা, এটা সংখ্যা আমি জানি না কতগুলো পরীক্ষা নিব, আমার মনে হচ্ছে পরীক্ষা নিলে ভালো হয়, জন্য পরীক্ষা নিচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ এই ধরনের কোনো সংখ্যা নাই যে স্যার কয়টা পরীক্ষা নেবেন। হ্যাঁ যে পরীক্ষা নিচ্ছি বোঝাচ্ছি পরীক্ষা নিচ্ছি, তোমরা বুঝতে পারছো। দেখো বাংলা বাক্যের শেষে করেছি, এবার আসো করছি না। আমি একটু এটা বলি। না তুমি বলো না বাবা, আমি একটু বুঝাই, আগে এক্সাইটেড হয়েও না। হ্যাঁ সবাই আছে তো, আমি তোমার সময় হলে ডাকবো, তুমি অস্থির হয়েও না। হ্যাঁ একটু স্থির থাকো, আমি ডাকবো তোমাকে, টেনশন করো না, আমাকে একটু বোঝাতে দাও। আচ্ছা ওকে, সবাই খেয়াল করো, বাংলা বাক্যের শেষে ধরো এই মুহূর্তে যেটা তুমি করছো, তাই না? এই যে কি করছো, আমি ক্লাস করছি, ধরো আমি ভাত খাচ্ছি, এখন চলমান কোনো কিছু থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ক্লিয়ার হয়েছো। আর কোনো কিছু করেছো, বললাম যে বাবা ভাত খেয়েছো, জি স্যার ভাত খেয়েছি, দেখো খাচ্ছি না কিন্তু খেয়েছি, তো এটাও লিখি অথবা, ধরো খেয়েছি, খেয়েছো অথবা খেয়েছেন ইত্যাদি। এই যে দেখো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, একটা কাজ আমি করে ফেলেছি আর একটা কোনো কাজ করছি চলমান। যেই কাজটা মনে রাখবা, যেটা চলমান সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যেটা ঘটে গেছে হয়ে গিয়েছে, দেখেছো গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আচ্ছা এই ক্ষেত্রে দেখো একটু ভালো করে বোঝো, যেমন বললাম আমি গিয়েছি হবে কি আই হ্যাভ গন হয়ে যাবে, এক্স্যাক্টলি আই হ্যাভ গন হয়ে যাবে। এখানে কিন্তু আই এম গোয়িং হবে না, রুল নাই তো বাবা। তাহলে এখানে গঠনটা কি দাঁড়ালো, সাবজেক্টের পরে কি আসবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ চলে আসবে, প্লাস ভার্বের কোন ফর্ম বলো দেখি। ভার্ব 3 বলতে পারো অথবা পাস্ট পার্টস, আমি সংক্ষেপে পিপি লিখলাম, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা এটা ছিল আমাদের মূল গঠন। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আসছে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ চলে আসছে, তাহলে আই হ্যাভ গন হয়ে গেছে, তাই না? সো এখানে অনেকেই তোমরা ভুল করে বলে ফেলতে পারো আই হ্যাভ ওয়েন্ট, তাহলে মুসিবত হয়ে যাবে। ওয়েন্ট হবে না কেন, সেটা পাস্ট টেন্স, এখানে অবশ্যই তোমাকে ভার্ব 3 ব্যবহার করতে হবে। তাহলে নেগেটিভ করো, বলো দেখি আমি যাইনি, কি হবে, আই yes I haven't gone অথবা I have not gone, both are correct। এবার বলো দেখি তুমি কি গিয়েছো, কি হবে, have you gone। ওকে প্রশ্ন দিলাম, তুমি কি যাওনি, haven't you gone। আচ্ছা এবার বলো দেখি তুমি কোথায় গিয়েছো, where yes আচ্ছা where have you gone, এমন হচ্ছে কেন, আচ্ছা তুমি কোথাও যাওনি, where yes where haven't you gone।
তবে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি একইভাবে যদি হ্যাভ নট কে আলাদা দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে হ্যাভ নট দিতে হবে। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় এবং গঠন প্রণালী। তাই চিনবো কি করে আরেকটু দেখো, মাইক্রোফোন একটু অফ করে রাখো বাবা, একটু অফ করে রাখো ফাতেমা। আচ্ছা দেখো, বাংলা বাক্যের শেষে কি থাকবে? করেছি, করেছো, করেছেন, খেয়েছি, খেয়েছো, খেয়েছেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, তাই না? আই হ্যাভ গন, আমান বলো দেখি। এখানে এই যে প্রশ্ন হ্যাভ ইউ গন, আমরা কোন মানে এখানে সূত্র বা ফর্ম ফেলতে পারি? কেউ বলো না, আমান এটাকে ভাঙো দেখি, পারো কিনা? আমার কি আছে নাকি নাই? ওকে, জি স্যার। এখানে কি হবে বলো তো গঠনটা? হ্যাভ ইউ গন, কি আসবে? হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, ওকে, প্লাস, সাবজেক্ট ওকে, প্লাস V3। ভি3 অথবা পিপি। আচ্ছা তুমি লাস্টেরটাও একটু ভাঙো, এই যে ডাব্লিউএইচ এর ওটা, ডাব্লিউএইচ, এই যে হোয়ার হ্যাভ ইউ গন, এটা কি হবে বলো? WH ওকে, প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট, প্লাস V3। প্লাস ভি3 অথবা পিপি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে আরেকটা জিনিস আছে, আমরা ভুল করে ফেলতে পারি, এখানেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে তিনটা জিনিস দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় আমরা ডাজ ব্যবহার করেছি বা ভার্বের সাথে এস এস যুক্ত করেছি, কন্টিনিউয়াসে ইজ ব্যবহার করেছি এবং পারফেক্ট কিন্তু হ্যাজ ব্যবহার করেছি। সবগুলোর সাথে এস আছে, খেয়াল করেছো? আচ্ছা দেখো, যেমন সব এস এস তো যুক্তই করছো থার্ড পারসনে, অথবা ইজ আছে দেখো, অথবা হ্যাজ আছে। এটা কিন্তু মনে রাখার একটা ভালো ওয়ে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় আমরা কিন্তু এই ফর্মগুলো পেয়েছি। ভার্বের সাথে এস যুক্ত করেছি, আবার এখানে ইজ পেয়েছি কন্টিনিউয়াসে এবং পারফেক্টে হ্যাজ ব্যবহার করেছি। ওকে, সো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের গঠন প্রণালী ওভারঅল। তাহলে আই হ্যাভ গন, উই হ্যাভ গন। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা আছে আমাকে জিজ্ঞেস করো দেখি, কারো সমস্যা আছে? হ্যাঁ, বলো বলো বলো, কারো অসুবিধা আছে? পিপি মানে কি বুঝিয়েছেন? আচ্ছা, পিপি মানে পাস্ট পার্টিসিপল বাবা, পাস্ট পার্টিসিপল মানে ওই ভার্ব 3 কে বলা হয় পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। পার্টি বলো দেখি, যাওয়া ইংলিশটা কি? শুধু তুমি বলো, জারিন। পার্টিসিপল। গো, আচ্ছা, গো এর পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট, আচ্ছা, পার্টিসিপল গন, মনে আছে? গো এন্ড গন, ইয়েস স্যার। ওই গনটাই পাস্ট পার্টিসিপল। বুঝতে পেরেছো? 3 নম্বর যে লাইন আছে ভার্বের, ওটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার হয়েছো? ওকে, হ্যাঁ, যেমন ইয়েস ইট, স্যার। ইট খাওয়া, ইট হ্যাড ইটেন, প্লে খেলা, প্লে প্লেড, প্লেড। ওই যে 3 নম্বর যে লাইনটা আছে ওই ওয়ার্ডগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে জানি। আচ্ছা, এটা সংক্ষেপে পাস্ট পার্টিসিপল বলা হয়। আচ্ছা, এটা ছিল তোমাদের তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তাহলে এটা নিয়েও আশা করি কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, একজনকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, বাবা ওই যে অনেকক্ষণ পড়েছে আদনান, তোমাকে পেয়েছে, আদনান তো অনেকক্ষণ পরে এসছো তাই না? আচ্ছা ঠিক আছে, বলো জাহিন, জাহিন বলো দেখি এবার, তুমি বলবা সে খেয়েছে, এর ইংলিশ কি? শুধু জাহিন বলবা, সে খেয়েছে। জাহিন কি আছো? আচ্ছা, পাচ্ছি না খুঁজে, তাকিয়া বলো সে খেয়েছে। হি হ্যাজ ইটেন, ভেরি গুড, হি হ্যাজ বলেছো। আচ্ছা, সে খায়নি। হি হ্যাজন্ট ইটেন, ইয়েস, সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন, ভেরি গুড, সে কি খায়নি? হ্যাজন্ট হি ইটেন, সে কোথায় খেয়েছে? হোয়ার হ্যাজ হি ইটেন, সে কোথায় খায়নি? হোয়ার হ্যাজন্ট হি ইটেন। থ্যাংক ইউ। তাহলে এখানে কিন্তু হ্যাভ এর ব্যবহার এবং পরিচিতির ক্ষেত্রে দেখো, কোনো কাজ করেছি, করেছো, করেছেন এরকম থাকবে, আর করছি, করছো, করছেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার পরীক্ষা পরে নিচ্ছি, আর একটা জিনিস একটু বুঝিয়ে নিই, এটা অবশ্য সহজ, এটাতে এত জটিলতা নাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খেয়াল করো, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউ, ও দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটু আগেই কিন্তু বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা চেনার উপায়টা না, বাংলা বাক্যের শেষে ওই যে করছি, করছো আছে, আর এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটাই যুক্ত হবে, খালি সময় যুক্ত হবে। তাহলে এটার পরিচিতি এমন হতে পারে যে বাংলা বাক্যের শেষে
সময় ধরে অথবা থেকে করছি, আচ্ছা করছি, করছো, করছেন, অথবা আমি একটু লিখে বোঝাই, দাঁড়াও, অথবা খাচ্ছি, খাচ্ছো, খাচ্ছেন ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। আচ্ছা, বলতো আল মায়দা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পার্থক্যটা কোথায় তুমি দেখতে পাচ্ছ বলো তো? তার সবই তো একই লাগছে কিন্তু পার্থক্য আছে, কি বলতো? আল মায়দা, যা কোথায় গেল বা? আচ্ছা, হুম, বলো। জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বাবা, জহির ইসলাম থেকে, তোমার নামটা যে ভুলে গেলাম, হোয়াটস ইউর নেম? জহির ইসলাম থেকে তোমার নামটা ভুলে গেছি বাবা, নামটা বলো। রাফি, বলো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কি বলো দেখি। হায় হায়, কেউ কথা বলছো না কেন, ঘুমাই গেলে নাকি? মায়েশা বলো, পার্থক্যটা কি কি আছে বাবা? পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো কিছু সময় ধরে করছি, করছো, করছি। ইয়েস। আর কন্টিনিউয়াসে কি থাকবে না? সময়, সময় উল্লেখ থাকবে না, আর এখানে সময় উল্লেখ থাকবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো দেখি। হ্যাঁ বলো, কে ডাকলো? বলছিলাম আমার নেটের সমস্যা ছিল আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। সবাই একটু খেয়াল করো, হ্যাঁ, একবারে বেশি দুইবার ডাকবো না, হ্যাঁ, ডাকতে গেলে তোমরা অমনোযোগী থাকো, সমস্যা, হ্যাঁ, বা নেটের প্রবলেম আছে কিনা ওটাও আমি বুঝতে পারি, নেট সমস্যা থাকলেও শোনা যায়, আমি যতদূর জানি আমারও অসুবিধা থাকলে শুনতে পারি, কিন্তু দুইবার তিনবার ডাকার পরেও যখন আমরা রিপ্লাই করি না তখন নেট সমস্যা নাকি তুমি ব্যস্ত ছিলে, এটা বুঝবো কিভাবে বলো? আচ্ছা, তাহলে দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, আমি ধরো ভাত খাচ্ছি, ভাত খাচ্ছি, এই যে দেখো, এমন অনেক সময় হয়, আল মায়দার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, ধরো তিন চারটা প্রশ্ন করার পর জিজ্ঞেস করে, জি স্যার, এটা খুবই একটা অমানবিক, হ্যাঁ, এটা খুব কষ্টদায়ক একটা বিষয়, ক্লাসে মনোযোগ রাখবা, অ্যাটলিস্ট তুমি ভুল বলো তবু টিচার জানবে যে হ্যাঁ তুমি অ্যাটলিস্ট ওই সম্পর্কে বলার চেষ্টা করেছো, কিন্তু অনেকক্ষণ পর জি স্যার বললে বিষয়টা খুব কষ্টদায়ক, এক গাদা কথা বলার পর জি স্যার পুনরায় ওগুলো বোঝানো মুশকিল। এবার দেখো, আমি ভাত খাচ্ছি, তোমরা জানো আই এম ইটিং রাইস, এটা তুমি ক্লিয়ার হয়েছো তাই না? আই এম দুইজনের ক্ষেত্রে হয়, হ্যাঁ, তোমার ক্ষেত্রে হয়, আর একজনের কথাও বলছি, জারিনের ক্ষেত্রে হয়, আমি জানি তোমাদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বাট তোমাদের দুইজনের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি পাই, শুধু এখানে না, স্পোকেন ক্লাসেও পেয়েছি, এখানেও পাই, অনেকক্ষণ কথা বলার পরে জি স্যার, তখন খুব বিরক্তি লাগে যে এই এতক্ষণ তাহলে কি বললাম। হ্যাঁ, সুতরাং মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বেটার হবে, তাহলে এই জিনিসগুলো, এই অভ্যাসটা বাদ দিতে হবে এটা, হ্যাঁ, কারণ ক্লাসে হোক বা তুমি আরো বড় হবা বিভিন্ন জায়গায়, টিচার এক গাদা লাইন বলা হয়তো সিরিয়াস কোনো কথা হচ্ছে, 5 মিনিট পর জি স্যার, এই কি বললাম এতক্ষণ, মুশকিল হয়ে গেল তো, এই জন্য মন দিয়ে শুনবা, না বুঝতে পারলে জিজ্ঞেস করো, বাট জি স্যার হঠাৎ করে তুমি কোথায় ছিলে তাহলে? আচ্ছা দেখো, আমি খাচ্ছি হলে আই এম ইটিং হয়ে যায় তাই না, বাট কথাটা যদি হয়ে যায় আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, খেয়াল করো, 1 ঘন্টা ধরে খাচ্ছি তাই না, এই যে খাচ্ছি, তো পার্থক্যটা কোথায় পেলে? একটা সময় আছে, একটা সময় নাই, যেটা সময় আছে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা অনেকক্ষণ ধরে বুঝেছি এবং পরীক্ষা দিয়েছি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? যেটা তুমি সময় ধরে করছো, এই যে দেখো, তাহলে এখানকার গঠনটাও আমি লিখছি, এই যে আমি নিচে লিখছি দেখো, জাস্ট আমি লিখলাম আই হ্যাভ বিন, ওকে, আই হ্যাভ বিন ইটিং, এই যে ফর, ধরো 10 মিনিটস দিলাম, আমি আগে লিখে নিই, এর বাংলা অর্থ হচ্ছে আমি 10 মিনিট ধরে খাচ্ছি, আমি, সরি, আমি 10 মিনিট ধরে খাচ্ছি, ব্যাস, আমি 10 মিনিট ধরে খাচ্ছি। আর একটা লিখছি দেখো, আই হ্যাভ, সরি, আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং। বলে না, তুই তো সকাল থেকেই খাচ্ছিস, এত খাচ্ছিস কেন? বলে না অনেক সময়, ধরো তোমার বান্ধবী তোমাদের বাসায় এসছে, স্কুলে যাবে, এসে দেখছে খেয়েই যাচ্ছ, আরে বাবা রে বাবা, সেই সকালে, তুই সকাল থেকে শুরু করেছিস এখনো খাচ্ছিস, তো এই যে কোনো কাজ চলমান সময় ধরে, তখন বা সময় থেকে হলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তবে এখানকার গঠনটা একটু খেয়াল করো। আচ্ছা, আমি নিচেরটা লিখে নিই, আমি সকাল থেকে খাচ্ছি, দেখো দুই ধরনের কথাবার্তা আছে, একটা ধরে আছে, একটা থেকে আছে, এই কারণেই কিন্তু আমি
এই যে যখন চেনার উপায়টা লিখেছি দেখো বাংলা বাক্যের শেষে সময় ধরে দেখেছো বা থেকে ধরে বা থেকে এই দুটো উল্লেখ থাকবে এই কারণেই কিন্তু আমি চেনার সময় লিখেছি এটা তাহলে দেখো এখানে তোমরা মিল পাচ্ছ হ্যাঁ আমি 10 মিনিট ধরে খাচ্ছি আমি সকাল থেকে খাচ্ছি তাই না তাহলে থেকে আছে এবং ধরে আছে এর জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে স্যার গঠনটা কিরকম হবে এই যে গঠনটা একটু খেয়াল করো বাবা গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি যেহেতু কন্টিনিউয়াস টেন্স প্লাস এই যে দেখো ফর অথবা সিন্স প্লাস টাইম কতক্ষণ ধরে আছো তাহলে এটার সাথে মেলাও দেখি দেখো সাবজেক্ট আই আছে হ্যাভ বিন আছে ভার্ব ইটিং আছে ফর আছে এন্ড টাইম আছে আবার নিচে দেখো আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং এটাও একইভাবে বলা হয়েছে এখন প্রশ্ন স্যার আমি এই পর্যন্ত বুঝতে পেরেছি কিন্তু ফর হবে আর সিন্স হবে কোথায় এটা আমার মাথায় ঢুকছে না চলো আচ্ছা ফর হবে কোথায় কেউ জানো কে জানো বলো দেখি আচ্ছা এই উল্টো পাল্টা হয়ে গেছে আচ্ছা তোমাদের উল্টো পাল্টা হয়ে গেছে তাই না আচ্ছা আমি বলছি একটু থামো আমি বলছি সব উল্টো পাল্টা হয়ে যাবে সবার দেখো তো বাবা এই যে ফর মানে কি জানো এই যে ধরে আছে তুমি এই জিনিসটা মনে রাখো কিভাবে মনে রাখবো স্যার এই যে ধর ফরের মধ্যে একটা আর আছে না আর ধরের মধ্যে র আছে এটা একটু মনে রাখবা না তোমরা তো ছোট মানুষ এত ফর ধরে কোথায় থেকে এত খেয়াল থাকবে না দেখো তুমি যদি ফর লেখো বাংলাতে তাহলে ফর র আছে না একটা ফর ফর আবার দেখো ধর বা ধরে তো এর মধ্যে দুটোর মধ্যে র আছে তার মানে ধরে থাকলে ফর দিতে হবে ওকে ধরে থাকলে ফর দিতে হবে আর না থাকলে সিন্স দিয়ে দিবা তাহলে থেকে থাকলে সিন্স হয়ে যাবে আচ্ছা সিন্স হবে কখন যদি থেকে হয় থেকে থাকে তাহলে খেয়াল করেছো তাই না তাহলে ধরে থাকলে কি হবে ফর হবে আর থেকে থাকলে সিন্স হবে ধরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে থেকেটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি যদি এখন একটা এক্সাম্পল লিখি ধরো সে তোমরা কিন্তু বলেছো যে থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হবে না হলে হ্যাভ বিন হবে ধরো সে একটি বই পড়ছে ভালো কথা একটি বই পড়ছে আমি আগে লিখে নিই হ্যাঁ সে 1 ঘন্টা ধরে ধরে একটি বই পড়ছে ভালো কথা বই পড়ছে আবার দিলাম সে বিকাল থেকে একটি বই পড়ছে আচ্ছা আদনান বিবেক তুমি ওপেন করো মাইক্রোফোন দেখি তুমি আসলেই বুঝেছো কিনা সে একটি বই পড়ছে এটা ইংলিশটা বলো আদনান আর কেউ বলো না আমি জানি তোমরা সবাই পারবা বলো সে একটি বই পড়ছে বলো আদনান she is reading a book কোনো সন্দেহ নাই রিডিং আ বুক ভেরি গুড এবার আসো সে 1 ঘন্টা ধরে একটি বই পড়ছে এটা কি পড়লাম এখনই বলো দেখি she চেষ্টা করো এখানে is হবে না বাবা যেহেতু কন্টিনিউয়াস পারফেক্ট সো হি হ্যাজ চলে আসবে তাহলে কি হবে আবার হয়েছে হি হ্যাজ বিন হবে বিন গেল কোথায় আবার বলো দেখি she has been reading a book for 1 hour yes এবার হয়েছে she has reading a book for reading a book for 1 hour এবার হয়েছে তোমার হ্যাঁ কোথায় গেল she has been reading a book for 1 hour সে 1 ঘন্টা ধরে একটি বই পড়ছে আচ্ছা আদনান তুমি আবার বলো নিচেরটা কি হবে থেকে আছে তাহলে কি দিতে পারি বলো আদনান হি বলো না she একই ভাবে সাজাও she has been reading a book ওকে কি হবে since ওকে since afternoon এই যে afternoon তোমাদের প্রশ্ন হতে পারে স্যার since in the afternoon হবে না in the হবে না এখানে এই যে সময়টা শুধু উল্লেখ করবা কোনো আর এক্সট্রা কিছু লাগবে না she এখানে হবে she has been reading a book since afternoon চলো আরেকটা তুমি না আচ্ছা এবার দেখি দিদি মনে করে বললাম
দেখো খেয়াল করো সবাই, বললাম যে আমার মা রান্না করছেন। হ্যাঁ, আমার মা রান্না করছেন। আল মায়দা, এটার ইংলিশটা কি হবে? আল মায়দা, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, জি স্যার। কি বললাম বলো? মাই হ্যাঁ, মাই মাদার। মাদার বলো বলো। কুক নো, এটা তো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসে কি হবে? মাই মাদার ইজ কুকিং, বলো। মাদার। মাই মাদার ইজ কুকিং। আচ্ছা ব্যাস, এই পর্যন্ত বাবা। আচ্ছা, এবার যদি বলো যে আমার মা 5 মিনিট ধরে রান্না করছেন, কি বলতে পারি? মাই মাদার has my mother has has been cooking for 5 minutes. cooking for 5 আচ্ছা, minutes. এবার বলো আমার মা সকাল থেকে রান্না করছেন। মাই মাদার My mother has been cooking since morning. কেমন? since morning. সিন্স মর্নিং, সকাল থেকে আছে এজন্য সিন্স হয়ে যাবে। আর ধরে থাকলে ফর হয়ে যাবে। এই গঠনটা অনেক, এটা অবশ্যই মনে রেখো বাবা। এটার অ্যাপ্লিকেশনটা খুবই কম, একদম আমরা ব্যবহার করি না বললেই চলে, যেহেতু সময় উল্লেখ। ইংলিশ তো কথা বলাই তো হয় কম, তাই না? সারাদিন তুমি কতক্ষণ ইংলিশ কথা বলো, এর মধ্যে আবার এত রুলস এত ব্যবহার করা মুশকিল। যদি হ্যাঁ বিদেশি হতে, আমরা যদি বিদেশে থাকতাম, তাহলে আমাদেরকে সব ধরনের রুলই ব্যবহার করতে হতো। আমরা সারাদিন কথা বলি না 2 মিনিট, তাই না? তো সেখানে এত রুল আমাদের তো মাথায় কাজও করে না, থাকেও না। তবে হ্যাঁ, এই জিনিসগুলো দরকার হবে তোমাদের, ওই যে রাইট ফর্ম অফ ভার্বস পড়াতে গেলে প্রয়োজন হবে। তাহলে তোমরা কিন্তু দুটো পরীক্ষা দিয়েছো, তাই না? আর পারফেক্ট এবং এই পারফেক্ট কন্টিনিউয়াসটা তোমরা পরীক্ষা দাও নাই। আচ্ছা, এই পরীক্ষাটা এখন নিব না, এটা নিব হচ্ছে আগামীকাল অথবা আগামী পরশুদিন রবিবার। তবে সেই পরীক্ষাতে শুধু পারফেক্ট থাকবে না, 10 থেকে 12টা সেন্টেন্স দিব। এই 4টা টেন্স মিক্স করে যেভাবে ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেশন লিখবা। এইভাবে তোমাদের শেষ করতে হবে, মানে টেন্সটা ধরতে হবে। এই টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেন্স না ধরলে তুমি ন্যারেশনও পারবে না, তুমি রাইট ফ্রম ভার্বসও পারবে না। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করবে। ও ন্যারেশন, ন্যারেশন হচ্ছে একটু জটিল বিষয়। ধরো এখনো তোমরা ন্যারেশন কেউ দেখোনি, আমি একটা দেখাই। হি সেইড, মনে করো লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট। এখন বুঝবো না, এটা অনেক পরের পড়া, তবে তোমাদের শেখাবো আর কি, যেটুকু না হলে নয়। যেমন হি, এটাকে চেঞ্জ করে, এটাকে ন্যারেশন বলে। ন্যারেশন মানে একজন ব্যক্তির কথাকে তার মতো করে বলা। দেখো এই যে বলেছি হি সেইড, সে বলেছিল আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এই যে তার কথা এইভাবে বলাকে এটাকে ন্যারেশন করা বলে, বা ন্যারেটিভ বা ন্যারেশন বলে। হ্যাঁ, তো এর মধ্যে অনেক কথা আছে, এখন বোঝালে বুঝবে না, এটা সময় লাগবে। টেন্সটা শেষ করবো, তা খুব সহজ, কঠিন কিছু না। আমি তোমাদের ছোট ছোট সেন্টেন্স দিয়ে শেখাবো ন্যারেশন গুলো, যাতে অ্যাটলিস্ট তোমরা এটার সাথে পরিচিত হও। আবার ডিগ্রি আছে, অনেক কিছু আছে, কিন্তু টেন্সটা সবচেয়ে বেশি রিলেটেড, কারণ এটার সাথে কানেক্টেড না থাকলে তোমার অন্যান্য জিনিসগুলো ক্লিয়ার হবে না। তো যাই হোক বাবা, আমার আরেকটা ক্লাস শুরু হবে একটু পরে, কয়েক মিনিটের মধ্যে। তো আমি আজকের মতো বিদায় নেব। তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? তোমাদের রবিবারে আই উইল টেক আ টেস্ট। আছো? স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। লাবিবা, শুনতে পাচ্ছ লাবিবা? জি স্যার। আচ্ছা লাইবা, তুমি তো লেটে যুক্ত হয়েছো, তাই না? আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমাকে আমি ফর্ম দিচ্ছি, বাট আমাকে একটা মেসেজ করো। আচ্ছা, তোমার ওই নাম্বার থেকে তো মেসেজ করলে, তাই না? আচ্ছা, আমি একটু পরে তোমাকে আমি একটা মেসেজ করছি। এই পড়াগুলো কি তুমি পরেগুলো ধরতে পেরেছো কিছুটা? হ্যাঁ হ্যাঁ, কিছুটা। এই ক্লাসে রেকর্ডটা দিয়ে দিন আর শীটটা দিয়ে দিন। ঠিক আছে বাবা, হ্যাঁ অফকোর্স দিয়ে দেবো, একটু সময় লাগবে, বাট আমি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, আজকে দিয়ে দেবো, মানে দুপুর আগেই দেবো। হ্যাঁ বলো। আর রবিবারে কি আরেকটা পরীক্ষা নেবেন? হ্যাঁ, রবিবার আরেকটা পরীক্ষা নেবো, এক্স্যাক্টলি। আচ্ছা লাবিবা, তুমি এত দেরি করো কেন বাবা? আজকে কি ঘুম থেকে উঠতে পারোনি এরকম? লাবিবা, তুমি তো সব ক্লাসেই দেরি করছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লেট করলে তো মুশকিল, সপ্তাহে তো একটা দিন মাত্র, একটু কষ্ট না করলে হয়? এই দেখো আমি কত কষ্ট করি, আমি তো সারা সপ্তাহ ধরে পড়াচ্ছি, আবার এই যে সকালবেলা কত আগে উঠে তোমাদের জন্য প্রস্তুতি নিতে হয়, কি কি পড়াবো সেটা নিয়ে একটু ভাবতে হয়। অনেক লেট করে ফেলেছো, তাই না? তোমরা অনেকক্ষণ পরে যুক্ত হয়েছো, প্রায় আধা ঘন্টা বা মানে প্রায় 40 মিনিট পরে। তো যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ ওটা সমাধান হবে, আর ভিডিও তো আছেই। আচ্ছা বাবা, আমাকে একটু মুভ করতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখাবো রবিবার তোমাদের আরেকটা পরীক্ষা নিবো। হ্যাঁ রবিবার ইনশাল্লাহ। থ্যাংক ইউ।